জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে নওগাঁ বদলগাছি আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজ। ৭ কিলোমিটার সড়কের প্রায় ২ কিলোমিটার জুড়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। জনদুর্ভোগের সঙ্গে পাল্লা দিয়ে ঘটছে দুর্ঘটনা। স্থানীয়রা বলছেন, সবচেয়ে বেহাল সদরের ঠ্যাংভাঙ্গা মোড়, পাহাড়পুর বাজার ও কীর্তিপুর বাজার অংশ। চলতি বছরের ৬ সেপ্টেম্বর নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি সড়কটির উন্নয়ন কাজ। ধুলায় অবস্থা খারাপ, আমাদের এত সমস্যাটা হয়। বৃষ্টি হলে প্রচুর পরিমাণে বৃষ্টি জমা হয় এবং কোনো গাড়ি ঘোড়া রাস্তা দেখতে পায় না আর কি, এবং অ্যাক্সিডেন্ট হয়। আমার পরপর ৪-৫টা অ্যাক্সিডেন্ট হলো। ছাত্রছাত্রীকে হাত পা ভরে যায়, কাদা কাদিয়ে এক হেঁটু পানি হয়ে যায় রাস্তায় গর্ত থাকার কারণে মোটরসাইকেলের সামনের চাকা গর্তে পড়ে যায়, গাড়ি উল্টে পড়ে যায়। ৫৮,৩৮,৫,০০০,০০০ টাকা ব্যয়ে সড়কটি সংস্কারের কাজ করে জামিল ইকবাল মাহফুজ খান লিমিটেড জয়েন্ট ভেঞ্চার নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। দীর্ঘদিনেও কাজ শেষ না হওয়ায় বিপাকে এলাকাবাসী। এদিকে জমি অধিগ্রহণ জটিলতায় সড়ক উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে বলে জানায় প্রকল্প ব্যবস্থাপক। অনেক জায়গাতে আমরা জানাইছি এর আগে, কিন্তু আসলে এই রাস্তার কাজটা হচ্ছে না। গাড়ি কাট হয়ে যায়, স্ট্যান্ড বক্স কলম কাটে যায়, হ্যাঁ চলাচলে খুব সমস্যা হয়ে যায়। রাস্তার কারণে গাড়ি চালানো খুব কঠিন, সপ্তাহে ২-৩০০ টাকা খরচ হয়ে যায়। একর সমস্যার সমাধান হলে আমরা কাজটা করে ফেলবো। করটা আমাদের মধ্যে না, এটা হচ্ছে রোডসের সড়ক ভবনে আপনার কথা বলতে হবে। ডিসি অফিসে কোন প্রক্রিয়া আছে সেটা তারা ভালো বলতে পারবে। জমি অধিগ্রহণে ভূমি মন্ত্রণালয় থেকে টাকা পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে সড়ক বিভাগ। অন্যদিকে দ্রুত সংকট কাটিয়ে সংস্কার কাজ শেষ হওয়ার কথা জানায় জেলা প্রশাসন। ভূমি কাজ প্রায় শেষ দিকে, আমরা টাকাও দিয়ে দিচ্ছি, ডিসি অফিসেও টাকা দিচ্ছে। আশা করি তারা টাকাটা পেয়ে গেলে আমাদের জায়গাটা হস্তান্তর করলে আমরা দ্রুত কাজ শেষ করতে পারবো। জনদুর্ভোগের বিষয়টা আমাদের জেলা প্রশাসনের নজরে এসেছে। আমরাও চেষ্টা করছি রাত দিন কাজ করে হলে যেন আমরা এই এলিকেজগুলো দ্রুত মানুষকে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পেমেন্টগুলো দিতে পারি। দ্রুত সমস্যা সমাধান করে সড়ক উন্নয়নের কাজ শেষ করার দাবি স্থানীয়দের। এখন নওগাঁ।